আমার আল্লাহর সাথে যদি আমি কান্না করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হবো একদিন না একদিন। বাট আজকে এসে যে চ্যাম্পিয়ন, আলহামদুলিল্লাহ। ইনজুরি এক সাইডে চলে গেছে, ট্রফি আইসা পড়ছে। 2 ম্যাচ খেলেই টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হইতে পারছে। চ্যাম্পিয়ন প্রথম বলবো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ ছাড়া সম্ভব না। আমাদের আল্লাহ পাক যদি আমাদের সাথে হয়েছে, এর জন্য আমরা জিততে পারছি। আপনি যদি দেখেন সামনে ইন্ডিয়া ম্যাচের সাথে আমরা কিন্তু অত ভালো খেলিও নাই, তাও কিন্তু আমরা জিতছি। আল্লাহ ছাড়া এটা সম্ভব না। এটা আমি বলবো, এটা আমরা কেউ করি না, একমাত্র আল্লাহ ছাড়া এটা আমাদের সম্ভব না। আমাদের পক্ষে এটা সম্ভব না, এটা আল্লাহ ছাড়া কেউ করে না। বেশি মনে করি যে আমার মা বাবার দোয়া, আত্মীয় স্বজন, মানুষের দেশবাসীর দোয়া এবং টিমমেটের সাপোর্টে আমি আসলে 2 ম্যাচ খেলেই টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হইতে পারছি আমি মনে করি। ফাইনাল আসলে আমি আমার ভিতরে যেটা ধারণা ছিল, বা আমি সবার সাথে বলতেছিলাম যে নেপাল যেহেতু আমাদের গ্রুপ পর্বে হারিয়েছে, তো ওদের কনফিডেন্স লেভেল আপ থাকবে, তো ওদের আপ থাকে, ওদের আপ থাকুক, ওই যে অ্যাডভান্টেজ ওইটা আমরা নিব। আর আমার দর্শকের মাঝে খেলতে আমার খুব ভালো লাগে। দর্শক ওদের সবকিছুই ওরা আমি সেটা এনজয় করছি এবং এনজয় ভাবে আমি খেলছি এবং আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আগের বার 20-তে আমিও ছিলাম। আমি আর কি কখনো ভাবি নাই যে ইন্ডিয়ার সাথে হারবো। তো হারার পর অনেক কান্না করছি। তো কান্না করার পর একবার চিন্তা করছি যে এত কান্না করে লাভ কি। আমার আল্লাহর সাথে যদি আমি কান্না করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হবো একদিন না একদিন। বাট আজকে এসে যে চ্যাম্পিয়ন, আলহামদুলিল্লাহ। সত্যি কথা আমি ভাবতে পারতেছি না যে আমরা চ্যাম্পিয়ন। ভাই চ্যাম্পিয়ন হওয়ার পরে আসলে যে আমি ইনজুরি আমার কাছে মনে হইতেছে না, এটা সবকিছু মানে ইনজুরি এক সাইডে চলে গেছে, ট্রফি আইসা পড়ছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আলহামদুলিল্লাহ। No confetti. হয় নাই, আরেকবার।